সেখানে কোনোদিন বেদনী সংসদ থাকতে পারে না। বরগুনা ২ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় এমনই বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন এক জামায়াত নেতা। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। জানা গেছে বৃহস্পতিবার নির্বাচনের প্রচার শুরুর প্রথম রাতে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা স্কুল মাঠে আয়োজিত জামায়াত ইসলামীর জনসভায় আফজাল হোসেন নামের এক ব্যক্তি এমন মন্তব্য করেন। জনসভা চলাকালে তিনি জামায়াত ইসলামীতে যোগ দেন বলে জানায় আয়োজকরা। বক্তব্যে আফজাল হোসেন কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েমের আহ্বান জানিয়ে সংবিধান ও বিদ্যমান শাসন ব্যবস্থার কথা বলেন। তিনি চুরি দমনে হাত কেটে দেওয়ার মতো কঠোর শাস্তির কথা উল্লেখ করেন। জনসভায় তিনি জামায়াত মনোনীত প্রার্থীকে উদ্দেশ্য করে নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পরে পুরো বিষয়টি নিয়ে এলাকায় ও অনলাইনে আলোচনা শুরু হয়। তবে জামায়াতের মনোনীত প্রার্থী ডক্টর সুলতান আহমেদ বলেন, আফজাল হোসেন তাদের পুরনো কেউ নন। তার ভাষায় তিনি নতুন মানুষ আর আমাদের কালকেই পরিচয়। রিটায়ার্ড মুরব্বী মানুষ আবেগে বলে ফেলেছে। তার এমন বক্তব্যের পর আমাদের কিছুই করার থাকে না। এ বিষয়ে বামনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পলাশ আহমেদ জানান, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। তবে এখনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছেন।